অনেক দিন পর আমাদের আজকে মিট আপ। কালকে করা হয়নি, আমি আগে মানে কালকে চলে যাওয়ার পরে তারপরে ভাবছি লোকে ভাববে পল্লবীর সাথে আমার হয়তো ব্রেকআপ হয়ে গেছে, মানে দেখা যায় না ওকে, আর ওকে আগে ধর প্রায় দিনই দেখা যেত। এখন সবাই এতটাই ব্যস্ত থাকি যার ফলে আমাদের একসাথে দেখা সাক্ষাৎ খুব কমই হয়। তো বিশেষ কারণের জন্যই আমরা আবার একসাথে মিট করেছি। তো কী কারণ সেটা ভিডিওতেই দেখতে পাবে। তো এই হচ্ছে কারণ, সেটা হচ্ছে আমাদের একটা নাচের প্রোগ্রাম আছে, তো আর 3 জনে মিলেই করব। তো সেই উপলক্ষেই আমার ঘরে রিহার্সালটা হয়। বেশ অনেক দিন পর আমরা 3 জনে মিলে একসাথে কোনো নাচের প্রোগ্রাম করব। ওরা রিহার্সাল দিয়ে চলে যাওয়ার পর আমার ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেটাই দেখলাম চলে এসেছে। আসলে ব্লিঙ্কিটটা না আগে আমাদের লোকেশানে ডেলিভারি হতো না, তো এখন রিসেন্ট দেখছি ব্লিঙ্কিটটা চালু হয়েছে, তো ভালোই হয়েছে। কারণ এটা চট করে চলেও আসে, বেশ 7-8 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। আর তারপরে ধরো রাত বিরেতে কিছু হঠাৎ করে কোনো জিনিসের দরকার পড়লো বা সকালে হয়তো বেরোবার টাইম পেলাম না, তো সেটা খুব সুবিধারই। তো সেখানে আমি অর্ডার করেছিলাম ধনেপাতা, শসা আর লেবু। তার সাথে আমার ডাস্টবিনের যে প্লাস্টিকটা হয়, তো সেটাও শেষ হয়ে গেছিলো, ভাবলাম অর্ডার করে দিই। আমি তো এর আগে কোনো দিনও অর্ডার করিনি, তো জানতাম না যে জিনিসটা কেমন দেয়। তো ধনেপাতা লেবুটা ঠিকই ছিল, কিন্তু শসাটা আমার মনে হয় একটু মানে বীজ হয়ে গেছিলো। আমরা নর্মালি বাজারে গিয়ে কিনলে যেটা দেশি শসা কিনি, সাইজে ছোট হয়, তো এটা দেশি ছিল না, ওই হাইব্রিডের শসা যেটা বলে, তো সেটাই ছিল। তো ঠিক আছে, আপাতত রাতের মতো কাজ চলে যাবে। আসলে সেদিন ছিল মঙ্গলবার, আমার আসলে মঙ্গলবারটা নিরামিষ খাওয়া, মানে আমি ভাত খাই না। তো সেই কারণে দিনের বেলাতে পরোটা লুচি খেয়েছিলাম, তো ভাবলাম রাতের বেলাতে আর লুচি পরোটা খাবো না। আমি আর মেয়ে যদি শুধু থাকতাম তাহলে হয়তো ডালিয়া করে নিলেও আমাদের মেয়ের হয়ে যেত, কিন্তু সেদিনকে হাজব্যান্ডের আসানসোলেই কাজ ছিল, তো সেই কারণে আমি ওদের জন্য মাছের ঝোল, ভাত, তরকারি করেছিলাম। আর আমার জন্য ভাবলাম তাহলে একবেলার মতোই পরোটা করে নিই। আসলে নিজের জন্য আবার আলাদা করে ডালিয়া করব, ওদের জন্য ভাত করব, তো সেই ঝামেলা না করে ভাবলাম একবেলা পরোটা খাই আর একবেলা একটা সিম্পল কিছু বানিয়ে খাবো। তো সেই ভেবেই সকালবেলাতে মটর আর ছোলা একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই সেদ্ধ করে শসা কুচি, তারপরে টমেটো কুচি, ধনেপাতা, একটু লেবু, ভাজা মশলা, বিট নুন সব দিয়ে, আলু সেদ্ধ করে সেটা সব দিয়ে একটা বেশ সুন্দর মিক্সচার মতো বানিয়েছিলাম। তো ভালোও লাগে, হেলদিও খাবার, আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে লুচি পরোটার থেকে অনেক বেশি বেটার। তো সেই ভেবেই আমি ভাবলাম যে না, এটাই আমি খাই। তো দেখো ভালো করে ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা খেতেও বেশ সুস্বাদু হয়, আর তারপরে শরীরের পক্ষেও ভালো। এর আগে আমি একবার দিদির বাড়িতে এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল। ও এক্সট্রা করে পেঁয়াজ কুচি দিয়েছিল, কিন্তু আমার যেহেতু মঙ্গলবার ছিল তাই আমি তো পেঁয়াজ কুচি দিতে পারবো না, কিন্তু খেতে এতটাই ভালো হয়েছিল, আমার খাওয়া দেখে মেয়েও বললো মা আমিও খাবো। আর ওদের তো ভাত তরকারি করাই ছিল, একেবেলা দুবেলারই করে রেখে দিয়েছিলাম। এক আধ দিন যদি রান্না এরকম রাতে না করতে হয় বেশ ভালো লাগে। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, তো এইখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।